ফটোশপে যে সমস্ত বন্ধুরা লোয়ার ভার্সনে কাজ করেন তাদের জন্য এনেছি এক নতুন চমক। অল্প সময়ের মধ্যে টেক্সটকে 3Dতে কনভার্ট করুন একদম নর্মাল পদ্ধতিতে, কোনো এফেক্ট ছাড়া, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। বন্ধুরা, আজকে দেখাবো ফটোশপে 3D লেটারিং স্টাইল আপনি কিভাবে বানাবেন। প্রথমেই বলে রাখি, 3Dর জন্য আমার মেনু বারে যে অপশনটা আমি ক্লিক করলাম, নিউ 3D লেয়ার স্টাইল ফ্রম ফাইল ইত্যাদি, এগুলো যেগুলো আপার ভার্সন অর্থাৎ ফটোশপ 16, 17, 18, 19, 20, 21, 22 এগুলোতে তো রয়েছে, আপনারা জানেন। কিন্তু আপনারা অনেকেই রয়েছেন, আমি নতুন ভার্সনে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা পুরোনো ভার্সনে এই পদ্ধতিতে কাজ করলে 3D লেটারটা ক্রিয়েট করতে পারবেন। আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য আমি একটা পেজ নিয়ে নিয়েছি। পেজটা আপনি যে কোনো সাইজ নিতে পারেন। ইভেন আমি এখানে একটা আপনাদের দেখানোর সুবিধার জন্য এখানে পিক্সেলের একটা পেজ নিয়েছি। আপনারা যে কোনো পেজের উপরে এই 3D লেটার ক্রিয়েট করতে পারেন। তার জন্য আমি পেজটাকে একটা দৃষ্টিনন্দন করার জন্য একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, যাতে দেখতে ভালো লাগে। আপনারা প্র্যাকটিসের জন্য এটা করতে পারেন। ইভেন কোনো ডিজাইনিং এর উপর যখন 3D লেটার কাজ করবেন তখনও এইভাবে আপনারা কাজটা করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডটা নিলাম জাস্ট দৃষ্টিনন্দনের জন্য। আমি এবার দেখাচ্ছি আমার মূল বিষয়টা, যেখান থেকে আমি আপনাদের দেখাবো টিউটোরিয়ালটি, যে কিভাবে একটা 3D লেটার খুব সহজে আপনি ক্রিয়েট করবেন। ইভেন ধরুন আপনি একটা টেক্সট টুল নিলেন, আর টেক্সট টুলের সাহায্যে আপনি আপনার কোনো সংস্থার নাম কিংবা আপনার নিজের নামটিও লিখতে পারেন। আমি এখানে আমার নিজের নামটি পুট করলাম, অর্থাৎ টাইপিং করলাম। এবার আমি লেটারটা একটু জুম করে নিই, তাদের আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমরা কি করব, এটা একটা কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। আপনারা আমার লেয়ার বক্সে ফলো করুন। আমি ডুপ্লিকেট লেয়ার নিলাম এবং ওপরের লেটারটি আমি কালার ব্ল্যাক দিয়ে দেবো। এবং ব্ল্যাক কেন দিলাম সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এবং এই ব্ল্যাক দেওয়া লেটারটিকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করলে এই 3Dর যে শর্টকাট পদ্ধতিটা আমি নেক্সট ভাবে দেখাবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সেই জন্য আপনাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। অনেক বন্ধুরা রাস্টারাইজ করেন, বাট আমি বলবো আপনারা রাস্টারাইজ করবেন না। এরপর এই উপরের লেটারটিকে আপনারা ধরে নিচের লেয়ারের নিচে করে দেবেন, অর্থাৎ এই হোয়াইট কালারের লেটারের নিচে। এরপর আপনারা করবেন কি, এই যে ব্ল্যাক লেয়ারটা অর্থাৎ নিচের যে লেয়ারটা, এটা আপনারা কিবোর্ডে অল্ট প্রেস করবেন। আর আপনার কিবোর্ডে দেখবেন ডাউন অ্যারো কি একবার মারবেন, আর একবার মারবেন রাইট অ্যারো কি, আবার মারবেন ডাউন অ্যারো কি, আবার মারবেন রাইট অ্যারো, ডাউন অ্যারো কি, রাইট অ্যারো কি, ডাউন অ্যারো কি, রাইট অ্যারো কি। এই সমস্তটাই আপনারা মেরে যাবেন ঠিক অল্ট প্রেস করা অবস্থায়। ডাউন অ্যারো কি, রাইট অ্যারো কি, এইভাবে আপনারা যতটা চাইবেন ততটা বোল্ড করতে পারেন। ধরুন আপনি এই থিকনেসটা রাখতে চাইছেন, তাহলে আপনি এতটা বোল্ড করতে পারেন। আপনি যদি চান যে এটাকে আপনারা আরো বোল্ড করবেন, তাহলে আরো করতে পারেন। তো এই সমস্ত যে আমার জিনিসটা দাঁড়ালো, যে যতগুলো আমি ট্রু কপি রাস্টারাইজ আমি রাস্টারাইজ করে করতে কাজটা বারণ করেছি, আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে করতে বলেছি। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যে কাজের আমার লেয়ার ফাইলগুলো হয়েছে, এই সমস্ত লেয়ার ফাইলগুলোকে আমি আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে একটা লেয়ারের আন্ডারে করে নিলাম। এক্ষেত্রে কি হয় না, এর যে কণাগুলো সেগুলো খুব নিখুঁত হয় এবং এগুলো ফেটে যায় না। আপনারা চাইলে এই লেটারের যে প্যাটার্নটা করেছেন, এটাকে আবারও কন্ট্রোল জে প্রেস করে আপনারা এটাকে আরো বড় করতে পারেন। ঠিক আমি যেভাবে আপনাদের দেখালাম এভাবে বড় করতে পারেন, বাট আপনারা না চাইলে নাও করতে পারেন। এই 3D পজিশনটা যখন আমার হয়ে গেল ক্রিয়েট, তখন আমরা এটাকে একটা কালার ফিল করতে পারি। ওকে, এখানে কালার আমরা সলিড কালারের উপরে দিতে পারি, আমরা গ্রেডিয়েন্টের উপরেও দিতে পারি। তো আমরা এখানে গ্রেডিয়েন্টের উপর দিয়ে দেখাচ্ছি, তার একটাই কারণ যে গ্রেডিয়েন্টের উপর দিলে জিনিসটা আরো সুন্দর দেখতে লাগে। আপনারা চাইলে যে কোনো অ্যাঙ্গেলের গ্রেডিয়েন্ট এখানে ইউজ করতে পারেন, যে কোনো অ্যাঙ্গেলের। এই গ্রেডিয়েন্টটা দেওয়ার পর এখানে যখন আপনার টোটাল কাজটা হয়ে যাবে, এবং আপনারা চাইলে এটাকে সলিড কালারও দিতে পারেন। আমি এখান থেকে কালার ওভারলে ক্রিয়েট করে আমরা এখানে সলিড কালারেও কাজটা করতে পারি। সলিড কালারের ওপর করেও দেখাচ্ছি আমরা কিভাবে কাজটা করি। এটা এক ধরনের 3D বলতে পারেন সলিড কালার। এবং অনেক সময় দেখবেন ফ্লোরোসেন্স যে ব্যাপারগুলো হয়, যে চকি ভাব, এখানটা লাইট অন্ধকার বা আড়ালটায় এসের এই খাঁজটায় অন্ধকার থাকবে, এগুলোর জন্য তখন আমরা কি করব, এই লেটারটা যেটা আমরা সলিড কালার দিলাম, এটাকে একটা কন্ট্রোল জে প্রেস করে এটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। এবং আমরা কি কালার চাইছি, আমরা চকি ভাবটা চাইছি কি কালার, ধরুন আমরা চাইছি এইরকম একটা হালকা চকি কালার। আর এটাকে আমরা কি করব, এই ডিপ কালারে আমার লেয়ার বক্সটা ফলো করুন, এর নিচের লেয়ারে নিয়ে চলে আসবো। ঠিক ওপরের লেয়ার অর্থাৎ যেটা আমি অন অফ করে দেখাচ্ছি এখন বন্ধুরা, এই লেটারটাতে আপনারা কি করবেন না, মাস্কিং করে নেবেন। এরপর আপনারা চলে যাবেন ব্রাশ টুল, একদম নর্মাল ব্রাশ টুলে গিয়ে আপনাদের যেখানটা প্রয়োজন, ধরুন আমি এসে এই জায়গাটা ক্লিক করবো, আমি জুম করে দেখাই, এখানটা আপনারা ক্লিক করবেন। দেখুন আপনার চকি এসে গেল, আপনার মনে হচ্ছে যে আমি এখানটা চকি করবো, এরকম ভাবে চকি করতে পারেন। ইভেন এটা রাউন্ড শেপের জন্য তো খুবই ভালো, যে আপনি ব্রাশ ক্লিক করে এটাকে চকি করে দিলেন, ধরুন এসের ক্ষেত্রে। কিন্তু অনেক সময় হয় কি, আমি পেন টুল দিয়ে দেখাই, পেন টুলে আমরা
এসে এই যে একটা কর্নার ব্যাপারটা থাকছে, অর্থাৎ কোণ যে ব্যাপারটা থাকছে, এটাকে উঠতে গেলে কি করবেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার প্রেস করবেন এবং আপনার এই মাস্কিং লেয়ার অর্থাৎ এই লেয়ারের এই মাস্কিং অপশনে গিয়ে আপনার অল্ট ব্যাক প্রেস ক্লিক করবেন। ঠিক আছে, অল্ট ব্যাক প্রেস ক্লিক করলে কি হলো, একদম কাট ব্যাপারটা এসে গেল। ওকে, এরপর চলে যাবেন, ধরুন পরবর্তীতে আপনি এইচে যাবেন, ধরুন এইচ লেটারটার এই ডাউনটাতে আপনি একটা দেখবেন, এখানটাও সেম কেস, আপনার মাস্কিং লেয়ারে আসবেন আর এখানটাতে অল্ট ব্যাক প্রেস ক্লিক করবেন। আপনার এ অর্থাৎ এখানে যে এ রয়েছে, এই এতেও তাই করতে পারেন, একই পদ্ধতি। হ্যাঁ, ইভেন এর সঙ্গে সঙ্গে আপনারা কন্ট্রোল এন্টার প্রেস করবেন এবং মাস্কিং লেয়ারে গিয়ে অল্ট ব্যাক প্রেস ক্লিক করবেন। আপনার ডাউন এইচের যেটা রয়েছে, যে এইচের একদম বটনে, এখানটাও আপনারা সিলেক্ট করবেন এবং মাস্কিং অপশানে গিয়ে আপনারা অল্ট ব্যাক প্রেস ক্লিক করবেন। তাহলে আমি কাজটা করে নিই, বাট যতটুকু আপনাদেরকে বলে দেখালাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আপনারা কি করবেন, পেন টুলে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে সেইটার আন্ডারের লেয়ারটা নেওয়ার পরেই আপনারা কি করবেন না, সেই মাস্কিং লেয়ারে গিয়ে অল্ট ব্যাক প্রেস ক্লিক করবেন। আমার বহু ভিডিওয়ে আমি বলেছি যে আমরা কেন অল্ট ব্যাক প্রেস ক্লিক করবো, কারণ যখন আমাদের ফরগ্রাউন্ড কালারটাকে আমরা ব্ল্যাক রাখি সেক্ষেত্রে আমরা অল্ট ব্যাক প্রেস ক্লিক করি, আর যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখি তখন আমরা কন্ট্রোল ব্যাক প্রেস ক্লিক করি, অর্থাৎ কাজ একই, সেটাকে রোটেশন হিসাবে আমরা জাস্টিস করে থাকি। এই সহজ পদ্ধতিতে যদি আপনারা একটা 3D লেটার ক্রিয়েট করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের লোয়ার ভার্সন অনেক বন্ধুরা রয়েছে যারা অনেক সময় আমাকে কমেন্ট করে যে দাদা আমরা কিভাবে কাজটা করবো, আমাদের তো 3D অপশন নেই, আমরা 3Dটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো আমি বন্ধুরা বলবো যে তোমরা এইভাবে করতে পারো। এই টোটাল যে বিষয়টা হয়ে গেল, এবার যে পেন টুলের আমার লেয়ার বক্সটা ফলো করবো, এখানে এইগুলো আমার আর দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিতে পারি এবং এই টোটাল যে আমার 3টে লেয়ারে যে আমার কাজটা হলো ইভেন যে 3D, এইটা আমার টোটাল একটা ধরো 3D কাজ হয়ে গেল, অর্থাৎ লেটারটা আমার 3D টাইপের দেখতে লাগছে। এবার তোমরা চাইলে এখানে এই সান অর্থাৎ এই যে তোমাদের সংস্থার নাম বলো বা তোমাদের নিজেদের কোনো নাম বলো, এটাকে তোমরা কালারাইজড করতে পারো। ওকে, তো এখানে তোমরা কিভাবে কালার করবে, এখানে আমরা রেডিয়াল আছে রাইডার করে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে থেকে একটা ডাউন গ্রেডিয়েন্ট ফিল করব। আমরা এখানে এই গ্রেডিয়েন্টটাকে রিজেক্ট করে দিই, আমরা নতুন করে দেব কি, ধরো আমরা এই জায়গাটায় রাখতে চাইছি একটা ইয়েলো, আর ওপরটাতে আমরা চাইছি আরো একটু রেডিস এরকম। এখানে তোমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, আমি এখনো বলবো যে তোমরা যে কোনো কালার। এবার তোমরা চাইলে এই দুটো যে তোমার সাইডো পজিশন করেছো এটাকে গ্রুপ করে নিতে পারো, আর এখানে গ্রুপের আন্ডারও কিন্তু ড্রপ সাইডো গ্রেডিয়েন্ট ওভারলে যা খুশি তোমরা এখানে ফিল করতে পারো। একটা প্রপার একটা তোমার দেখতে মনে হবে একটা 3D লেটার, অর্থাৎ 3D লেটারটা তোমার কাছে প্রপার মনে হবে। এরপর আমি যেটা তোমাদের দেখাবো যে তোমরা এই 3D লেটারটা তো ফিল করে ফেললে, এরপর অনেক সময় হয় যে এই 3Dটা আমাদের পার্সেন্টেজটা লো, অপাসিটিটা হাই ইত্যাদি, এগুলো তোমরা এখান থেকে করবে, দেখবে এর মধ্যে অনেক তোমরা ফান্ডা খুঁজে পাবে এবং অনেক সিরিয়াস ভাবে তোমরা কাজ করতে থাকলে বা তোমাদের ফিনিশিং যদি খুব সুন্দর হয়ে থাকে তাহলে তোমরা একটা কমপ্লিট 3D লেটার এভাবে পাবে। এই 3D লেটারের তোমরা চাইলে এখান থেকে যে আমি একটা ওয়ান সাইড 3D দেখিয়েছি, এটাকে তোমরা টপ সাইড দেখাতে পারো, বটম সাইড দেখাতে পারো, যে কোনো সাইডিং তোমরা দেখাতে পারো। এবং এটার উপরে একটা কাজ হয় যেটা হচ্ছে লাইট এফেক্ট। আমি লাইট এফেক্টের কাজটাও এর সঙ্গে ইনক্লুড দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা নিউ লেয়ার নিয়ে নেবে তোমরা, আর তার সঙ্গে কি করবে, গ্রেডিয়েন্ট টুল। আমার গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমার অপশনটা ফলো করো, এখান থেকে আমরা সেকেন্ড অপশন যেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে আমরা এই গ্রেডিয়েন্ট অপশনটা নেবো এবং তুমি যে কোনো জায়গায় একটা ক্লিক করে দেবে। তারপর তোমার ওখান থেকে একটা হোয়াইট কালার ফিল করবো, কারণ হোয়াইট কালারটা আমি এই জন্যই দেবো যে হোয়াইটটা হচ্ছে তোমার যে কোনো ব্লিংকে চকচকে দেখাতে সুন্দরভাবে সাহায্য করে। এরপর এটার একটা কন্ট্রোল জে প্রেস করে লেয়ার নিয়ে নেবো এই সাদা হোয়াইট। এরপর তোমরা কি করবে, এখানে কালার ওভারলে থেকে যে কোনো কালার তুমি দিতে পারো, বাট আমি এখান থেকে একটা অরেঞ্জ কালার ফিল করে নিলাম এবং ওই অরেঞ্জটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি এবং অনেকটাই বাড়িয়ে নিলাম এবং এই দুটোকে আমি একসাথে মার্চ করে দিলাম। মার্চ করে দেওয়ার পর আমরা এই যে টোটাল আমার এই মার্চ করে দেওয়ার যে ব্যাপারটা আমি নাড়িয়ে দেখাচ্ছি, এই মার্চিং অপশন করা যে জিনিসটা রয়েছে এটাকে আমরা একটু চ্যাপটা করে দেবো। ওকে, চ্যাপটা করে দিলাম। এরপর আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার মোড থেকে আমরা এর টোটাল লাইটিং এফেক্টের জন্য নেওয়ার জন্য একটা অপশন আমরা চুজ করে নিই, যে কোন অপশনটা আমাদেরকে বেশি ভালো লাগছে তোমরা চুজ করতে পারো। যেমন হার্ড লাইট, এই অপশনটা ভালো লাগছে, আমরা পুরোটা দেখে আসি যে আমাদের কতটা ভালো লাগছে। আমরা হার্ড লাইটটাকে সিলেক্ট করলাম এবং তোমরা চাইলে এটাকে আরো স্প্রেড করে দিতে পারো, এটাকে আরো স্প্রেড নিতে পারো, ইভেন যতটা তোমাদের মনে হবে তোমরা এটাকে পেজের একদম শেষ কিনারা পর্যন্ত টানতে পারো। অনেক লেটারিং এফেক্টে থাকে না যে এই ধরনের একটা ব্লিঙ্ক চলে গেছে লেখার মাঝখান থেকে। এবং সব থেকে বড় কথা, এটাকে তোমরা কন্ট্রোল ইউ অর্থাৎ ইউ স্যাচুরেশন থেকে তোমরা কালারটাকে চেঞ্জও করতে পারো। ওকে, এইভাবে তোমরা কালারটা চেঞ্জও করতে পারো।
তাহলে আমি বোঝাতে পারলাম যে একটা 3D লেটার কিভাবে বানানো যায় বা 3D লেটার, এবং তোমরা এই লেটারটার অ্যাঙ্গেল ধরো রোটেশনটাকে একটু মুভিং করিয়ে দিতে চাইছো, বাট এরকমভাবে সেই কাজগুলো তোমরা করতে পারো যে কিভাবে তোমরা এটাকে রোটেশনটাকে ব্লিঙ্ক করতে পারো। তো এটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিভাবে কাজটাকে বা কিভাবে ওয়ার্কটাকে তোমরা ফলো আপ করবে, সেটাকে কিভাবে আউটপুট দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো ভাই, তোমরা এখনো ধরো ভিডিওটা দেখছো, আমি বলবো আমার চ্যানেলে এই ধরনের কোরেল ড্র, ফটোশপ এর উপর বিভিন্ন টাইপোগ্রাফি, ক্যালিওগ্রাফি, ইভেন ফটো পোস্টার, মুভি পোস্টার এডিটিং, টেক্সটের উপর বিভিন্ন কিছু টিউটোরিয়াল তোমরা পেতে পারো। যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমি বলবো এখন সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো। এইভাবেই আমি চেষ্টা করবো আরো নতুন কিছু তোমাদের উপহার দেওয়ার জন্য। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।